পটিয়ার অসংখ্য কওমি ভাইয়েরা, সবাই না, কিছু কিছু কওমি মধ্যে উগ্রবাদ আমার ভাইয়েরা আছে, রসুলের আব্বা আমাকে তারা জাহান্নামী বলতে চায়। আমি তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আমার আওয়াজ আশা করি পটিয়া কওমি মাদ্রাসার আশেপাশে গিয়ে প্রতিধ্বনিত হবে, আমি করজোরে প্রার্থনা করি একটু আমাকে বলবেন যে এইখানে একটা ইউনুস আলাইহিস সালামের একজন পয়গাম্বরকে মাছ পেটের মধ্যে রাখার কারণে একটা মাছ জান্নাতে হয়ে গেল, কেন হয়েছে? কারণ তার পেটে একজন পয়গাম্বর ছিল, একজন পয়গাম্বর মাছের পেটে থাকার কারণে মাছ যদি জান্নাতি হয়ে যায়, আর আমার নবী যে গর্ভে ছিল, যে মা আমাদের পেটের মধ্যে ছিল, ওই পেট কখনো জান্নাতে যেতে পারে না। রাসূলের আব্বা আম্মা 100% জান্নাতি, ডান হাত তুলে বলো ঠিক কি না? রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, আমরা জানি না এরা কোন সাহসে কথা বলে। যারা রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী বলে, এদের কারণে অনেক মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কারণ কুড়িগ্রাম একটা এলাকা, একটা জেলা আছে, আপনারা জানেন উত্তরবঙ্গে, সেইখানে খ্রিস্টান মিশনারি নামক একটা সংগঠন আছে। এরা মুসলমান থেকে যে কোনো ধর্ম থেকে খ্রিস্টান হতে চাইলে এদেরকে সাহায্য করা হয়। তো দুইজন মুসলমান যখন খ্রিস্টান হতে আসলো, ওদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা মুসলমান থেকে খ্রিস্টান হবে, আমাদের বুঝে আসে না কারণটা কি। বলে কারণটা এটাই, আমরা এমন একটা দলকে অনুসরণ করতাম, এটার নাম ছিল আহলে হাদিস। এদের বইয়ের ভিতরে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামী। তো আমরা চিন্তা করলাম, যে নবী তার আব্বা আমাকে জান্নাতে নিতে পারে না, যেই নবী তার আব্বা আমাকে জান্নাতে নিতে পারে না, তো ওই নবীর ইত্তেবা, ওই নবীকে অনুসরণ করে লাভ কি? তিনি নিজেই তিনার আব্বা আমাকে জান্নাতে নিতে পারে না, তো আমার আব্বা আমাকে কি আর সুপারিশ করবেন? এই জন্য আমরা ট্রান্সফার হয়ে আজকে খ্রিস্টান ধর্মে আসলাম। কারণ খ্রিস্টান ধর্মের প্রবর্তক ঈসা রূহুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর বেটা, এনার সুপারিশ নিয়ে জান্নাতে নিব। কিন্তু আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাও, তুমি মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার চিন্তাই করতে পারবে না। মুসলমানদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূলের আব্বা আম্মা জান্নাতি। জান্নাতি যদি দলিল আমি না পারি, এক মিনিটে বলবো রাসূলের আম্মার নাম কি? বলে আম্মার নাম হচ্ছে আমেনা। আমেনার শব্দের অর্থ ঈমানওয়ালি, ঈমানওয়ালি, ঈমানওয়ালি। আমেনার শব্দের অর্থ হচ্ছে ঈমানদার। তো নামের মধ্যে যিনি ঈমানদার, তিনি 100% জান্নাতি। তো জবান খুলে সুবহান। সেই সরকারের মধ্যে অসংখ্য খাবারের পছন্দের একটা হচ্ছে লাউ। একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন, এটা খেলে আপনার শরীরের এবং বিশেষ করে চোখের স্পিড এবং চোখের ভিতরে আপনার জ্যোতি বেশি আকর্ষিত হবে। 2 নম্বর রসুলের পছন্দনীয় খাবারের মধ্যে ছিল লাবান। লাবান মানে হচ্ছে দুধ। কারণ একটা গাভী যখন ঘাস খায়, তখন ঘাসের ভিতরে যে ক্যালসিয়াম ভিটামিন আছে এইগুলা চলে যায় দুধের মধ্যে, আর ঘাসের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে মারাত্মক আকারের, এগুলা গোশতের ভিতরে ঢুকে যায়। এই জন্য ডাক্তার বলে গোশত খেলে আপনার ভিতরে এফেক্ট হতে পারে, আপনার বিভিন্ন রকমের চুলকানি হতে পারে, আপনার বিভিন্ন রকমের অ্যালার্জি হতে পারে। কিন্তু দুধ যত বেশি খাবেন আপনার জীবনে কোনো রোগ হবে না। কারণ এটাকে আইডিয়াল ফুড এই কারণে বলা হয়েছে, জান্নাতে মোট 4টা নহর থাকবে, একটা পানির নহর, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর। ওই জান্নাতে যদি দুধের নহর থাকবে, এই জন্য দুধটা হচ্ছে জান্নাতের অন্যতম একটি খাবার। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এরকম রসুলের পছন্দনীয় খাবারের ভিতরে হচ্ছে খেজুর। আমার রসুল বলেন, কেউ যদি 3টা আজওয়া খেজুর একদিনে খায়, তাহলে 3 দিন পর্যন্ত সে যদি ভাত না খায়, নাস্তা না খায়, দুপুরে, সকালে, বিকালে 3 দিন পর্যন্ত কিছু না খায়, শুধু পানি আর 3টা আজওয়া খেজুর খেলো, আমি রসুল গ্যারান্টি দিলাম সে যে 3 দিনের ভিতরে মৃত্যুবরণ করবে না, শরীরটা দুর্বল হবে না। কারণ এই খেজুরটার ভিতরে এত পাওয়ার আমার আল্লাহ একটি কারণে দিয়েছেন। আদম সবিউল্লাহ 350 বছর কাদার কারণে আদম আলাইহিস সালামের চোখের পানি যেইখানে পড়েছে, ওইখান থেকে এক একটা খেজুর গাছ আমার আল্লাহ উৎপন্ন করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো যেই খেজুরের ভিতরে আদম সফিউল্লাহর চোখের পানি আছে, ওই খেজুর যদি আমরা খাই, শরীরে এনার্জিক্যাল এবং পাওয়ারফুল হবে। রসুলের অন্যতম একটি পছন্দনীয় খাবারের ভিতরে কিসমিস ছিল। এরকম অসংখ্য অগণিত পছন্দনীয় খাবার আছে, তবে রসুল্লাহর অপছন্দনীয় 3টা খাবার আছে। ডিসলাইক করতেন যে খানাগুলো রসুল খেতেন না, রসুল যে খাওয়াগুলা খায় না, আমরা সেটাকে অপছন্দ করবো, এটাই ঠিক। তবে কোন 3টা খাবার? আমরা তো রসুলের পছন্দনীয় খাবারের হিসাব করতে পারবো না, অন্তত পক্ষে রসুল কোন 3টা খাবার খান না সেটা আমাদের হিসেব করতে হবে। 1 নম্বর রসুল বলেছেন, আমি খুব গরম খাবার খাই না। যে গরম খাবার বর্তমানে ইউটিউবে চার্জ করলে, ফেসবুকে আমরা বিভিন্ন খাওয়ার কন্টেন্ট দেখি, বাচ্চারা বিভিন্ন অনেক খাওয়া নিয়ে সামনে বসে এবং ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেস পরিচালনা করে, এরা একদম চুলার উপর থেকে গরম গরম খাবার খা। আমার রসুল বলে, যে খাওয়া থেকে ধোঁয়া ওঠে এটা দুনিয়ার কোনো খাবার নয়, এটা জাহান্নামের খাবার। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন।
তাহলে তিনটা খাবার রাসূল পছন্দ করতেন। এক নম্বর হচ্ছে গরম খাবার, দুই নম্বর রাসূল অপছন্দ করতেন এটা হচ্ছে বাসি খাবার। আজকে রান্না করেছেন, এটাকে একদম নরম করে আপনি 2-3 দিন পর আপনি বাসি করে খেলেন, ফ্রিজের মধ্যে রেখে দিলেন, 2 দিন পরে আপনি এটা খেলেন, এটার ভিতরে যত রকমের ক্যালসিয়াম, যত রকমের প্রোটিন সব নষ্ট হয়ে এটার ভিতরে একটা মারাত্মক রোগ সৃষ্টি হয়, এটার কারণে ক্যান্সার, আলসার পর্যন্ত হতে পারে। আমি কথাগুলো বলছি এত জ্ঞান গভীর না, আসলে একটা কিতাব পড়েছি, নাম হচ্ছে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখেছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি লিখেছেন ওই বাসি খাবার খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। রাসূলের 3 নম্বর পছন্দনীয় খাবার হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার। সিগারেট বলেন, ইয়াবা বলেন, ডান্ডি বলেন, ফেন্সিডিল বলেন, আর যত কম খাওয়া যায় আমাদের পেঁয়াজ এবং রসুন আপনি খাবেন। তবে আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য যখন যাবেন তখন আপনার মুখকে একদম ফ্রেশ করে নেবেন, কারণ আপনি যখন কোনো মন্ত্রী, প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন, আপনি সিগারেট খান, 2 দিন আগ থেকে সিগারেট বন্ধ, প্রধানমন্ত্রীর সামনে যাব আমি কিভাবে এই দুর্গন্ধ মুখ নিয়ে যাব? সেন্টার ফ্রুট খান, সেন্টার ফ্রেশ খান, আবার মাঝে মাঝে অসংখ্য জিনিস খান, আপনার মুখে দুর্গন্ধ যাতে করে চলে যায়। তো প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি দুর্গন্ধ মুখ নিয়ে না যান, তাহলে আল্লাহর কুদরতি কদমে যখন সেইটা করবেন, আল্লাহকে আপনি দেখেন আর না দেখেন, আমার আল্লাহ 100% নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনি শাহীরগের নিকটে আছে। আল্লাহর সামনে দুর্গন্ধ মুখ নিয়ে দাঁড়ালে কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকতে পারে? একটু জবান খুলে বলেন, পারে? তাহলে আমার পর্দানিসীন মা বোনরা, রাসূলের আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, 3টা খাবার থেকে আমাদেরকে সেভ করতে হবে। 1 নম্বরে খুব গরম খাবার, যেটা থেকে ধোঁয়া ওঠে, আর 2 নম্বর খাবারের নাম হচ্ছে যেটা আমাদের দুনিয়া জমিনে বাসি খাবার, আর 3 নম্বর হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার। এই 3টা অপছন্দনীয় খাবার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। এই যে নবীর, আমাকে সাবজেক্ট যেখানেই দেখ না কেন ঘুরে গাড়ে কিন্তু নবীর কাছে যাবে, কারণ আমার আল্লাহ বলে আমি তো খালেক, আমার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। ওহাবি বলো, খারেজি বলো, রাফিজি বলো, মুতাজিলা বলো, সবাই আমি আল্লাহকে ডাকে, এবং হিন্দুরা পর্যন্ত আমি আল্লাহকে বলে ভগবান, বৌদ্ধরা আমি আল্লাহকে ডাকে ঈশ্বর, খ্রিস্টানরা আমি আল্লাহকে ডাকে গড, আমি আল্লাহকে সবাই মানে। কিন্তু জান্নাতে যেতে হলে শুধু আমি আল্লাহকে মানলে হবে না, তাহলে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত স্টপ হয়ে যেত। আমি আল্লাহ আরেকটা পয়েন্ট রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আমার বন্ধুর মোহাব্বত একসাথে কানেকশন অন্তর রাখা, 100% জান্নাত অবধারিত হয়ে যাবে। জোরে বলি সুবহান। ওই নবীর প্রশংসা করলে আমাদেরকে গরম সুন্নি বলা হয়। আমি বলি ভাই, গরম সুন্নি বলেছ, রাইট বলেছ। যারা প্রকৃত সুন্নি এরা কখনো নরম নয়, এরা সবসময় গরমেই থাকে, সুন্নির একটু গরমেই থাকে, সুন্নির একটু গরমে। আবার মাঝে মাঝে বলে আমরা নাকি রসুলের শান প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাই বেরিয়ে, কিরে ভাই আল্লাহর কি উপর আছে? আমার আল্লাহ যেখানে থাকেন, এটার নাম লামকান, এটার ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছন নাই, উপর নাই, নিচ নাই। আমার আল্লাহ রসুলের শান যেখানে বাড়িয়েছে, আমি গোলাম রাব্বানী কাশেমী 1 কোটি বছর যদি হায়াত পায়, সেকেন্ডে নবীর প্রশংসা গায়, আল্লাহর কসম আমার আল্লাহ রসুলের শান যেখানে নিয়েছে তার কাছে কিনারও আমি নিতে পারবো না। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজরাত, সমস্ত আসমানগুলো যখন ভেঙে পড়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারে যখন तमाम দুনিয়ার পাহাড়গুলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এভারেস্টের পর্বতগুলা যখন তুলার মতো উঠতে শুরু করবে, আর মানুষগুলা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে, আমার রব্বুল আলামিন বলে আজরাইল আর কি আছে? আজরাইল বলে আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিয়েছে, আপনি আছেন আর আমি আজরাইল। আমার আল্লাহ বলে আজরাইল কেউ যেহেতু নাই, তুমি কেন থাকবা? মোট ইয়া আজরাইল, সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল আজকে তোমার নিজের রুটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করা শুরু করবে, আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর করে কাঁপবে। কিরে আজরাইল কি হলো? আজরাইল বলে আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। আজরাইল কেমন রে? আজরাইল বলে আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে, তার থেকেও 700 গুণ বেশি কষ্ট হচ্ছে মৌতের কষ্ট, মৌতের কষ্ট। এবার আজরাইল যখন মৃত্যুবরণ করবে, এখন আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ
কলম নাই নাই নাই, কিচ্ছু নাই, এখন শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া যেতে কেউ নাই, তাহলে আপনার জিকির এখন বন্ধ। আমার আল্লাহ বলে এক্স্যাক্টলি রাইট জায়গায় টাচ করেছ। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে যখন কেউ নাই, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, এইখানে আমাদের হাত দেওয়ার কিছু নাই। কিন্তু আল্লাহ আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শানটাকে কখনো বন্ধ হতে দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহ তাহলে ওই মুহূর্তে রাসূলের শানও কি বন্ধ হয়ে যাবে? আমার আল্লাহ বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, আমার রাসূলের শান বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না। এটা চলবে, এটা চলবে, এটা চলবে। আল্লাহ বুঝতে পারলাম না, আপনার জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে আমি না কোরআনে ইরশাদ করেছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে, আমি আল্লাহর উপরে জিকির করার জন্য কেউ নাই, কিন্তু আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জোরে বলে সুবহান আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তার নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর চেষ্টা করলো, রসুলের শান কেউ যার্রা পরিমাণ কমাতে পারবে? জবান খুলে বলুন না পারবে। ওই নবীর প্রেমে পড়ে মাঝে মাঝে আমরা একটু বলি আর কি, ইয়া নবী সালাম আলাইকা, কখনো ফরজ তো বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নত বলি নাই, বলেছি মুস্তাহাব, করলে সওয়াব পাবা, না করলে গুনাহ নাই। এরপর তোমরা নবীকে সালাম দিয়েছি বিদায়, আমাদেরকে বিদাতি 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 বলো। তো নবীকে সালাম দেওয়া যদি বিদাতি হয়, তোমরা কমই বেড়ে যে নতুন গান বের করেছো, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান, তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম হাজার সালাম। মনে রেখো, আমরা সুন্নিরা জঙ্গি নয় যে শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন ফতোয়া আমরা দিব। শহীদদেরকে 100% সালাম দিব। 1952 সালে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে রফিক, জব্বর, সালাম, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের মাতৃভাষাকে মাতৃভাষাকে বাংলা করেছে। এদেরকে 1 লক্ষ বার নয় 1 কোটি বার আমরা সালাম দিব। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্ত বিনিময়ে এই দেশ রাজপথগুলো রঞ্জিত হয়েছিল রক্তে রক্তে, তাই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ওই শহীদদেরকে 1 লক্ষ বার আমরা সালাম দিব। কিন্তু কষ্ট লাগে, যেই নবী না আসলে একজন শহীদের মর্যাদা পায় না, যেই নবী না আসলে একজন শহীদের সমপরিমাণ পাওয়ার পায় না। ওই নবীকে সালাম দেওয়া যারা বিদাতি বলে, আল্লাহর শপথ এরা মরার সময় চেহারা জানোয়ারের মতো হয়ে যাবে। ডানাত তুলে বলো ঠিক কিনা? কষ্ট লাগলে কিছু করার থাকবে না। আমি একবারে বলেছি 100% হকের কাছে আমাদের জবান বন্ধ হবে না। আমি কেন বলেছি মৃত্যুর সময় তার চেহারা নষ্ট হবে? আপনারা দেখেন নাই, 1 মাস আগে করোনার পাখি নামে একজন মাওলানা মারা গিয়েছিল। আপনারা দেখেছেন, সে সারা জীবন বলেছে মিলাদুন নবী বিদাত বিদাত বিদাত। আমার সাথে কি মশা কামড়ায়? মশারে কেন টাং দিয়েছে? মিসকিন শাহ নিজেই তো মিসকিন, তার কাছে কি চাইবা? গরিবুল্লাহ শাহ নিজেই গরিব, তিনি আবার কি দিব? কত অ্যাঙ্কারমূলক নবীকে মাঠে বলেছে, সারা জীবন মিলাদ কিয়াম করেছে, ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার লোভে সে মিলাদ কিয়ামকে ফুলটি মেরে ফেলে দিয়েছে। এবার লাস্ট জীবনে কি হলো? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন বলে যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে এরা দুনিয়াতে লাঞ্ছিত। কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ওই লোক
কোরআনের পাখি যখন মৃত্যুবরণ করলো, তার লাশটা অ্যাম্বুলেন্স থেকে পড়ে গেল। এরপরে কি হলো, তার লাশটার গায়ের মধ্যে কাদামাটি লাগলো। এবার আস্তে আস্তে করে ফ্যাটটা ফুলে যাচ্ছে, চেহারাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ভক্তরা বলে কোরআনের পাখিকে এক নজরে দেখতে দাও, বলে লা মুমকিন, সম্ভব নয়। এক নজরে দেখতে দাও, লা মুমকিন, সম্ভব নয়। কিন্তু তোমাদের পাখি, কোরআনের পাখির চেহারা দেখাও না কেন? তো তোমরা কি শুনো নাই, আল্লামা নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মৃত্যুবরণ করেছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে আমরা চেহারা দেখিয়েছি। আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা 3 লক্ষ মানুষকে চেহারা দেখিয়েছি। আল্লামা শেরে বিল্লাত নঈমী সাহেব মৃত্যুবরণ করেছে, তার চেহারা প্রায় 2 লক্ষ মানুষকে দেখিয়েছি। আমরা তো কোনোদিন বলি নাই চেহারা দেখা যাবে না, যাবে না। আমরা বলেছি দেখে না, দেখে না, দেখে না, কারণ আমরা জানি একটু পরেই 70,000 হুর গেলমান আসে জান্নাতের পোশাক পরায় তাকে জান্নাতে ঢুকাবে। তো জান্নাতের চেহারা দেখতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা কেন চেহারা দেখাও না? 30 বছর 40 বছর কোরআনের খেদমত করেছ, কারণ তোমরা অপব্যাখ্যা করেছ। নবী আমার মাটি, নবী মাটির সাথে মরে গিয়েছে। খোদার কসম, যারা গুস্তাখ রাসূল, এরা মরার সময় মানুষ হয়ে মরবে, কিন্তু কবরে যাওয়ার সময় চেহারা তাদের জানোয়ারের মতো হয়ে যাবে। ডানা তুলে বলো ঠিক কি না? আল্লাহ আমি কি একটু প্রতিবাদ করাতে আপনারা আমার উপর রাগ করেছে? আমার উপর কষ্ট পেয়েছে? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো। মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত। আবার মাঝে মাঝে রসুল উহুদের ময়দানে, বদরের ময়দানে বলেছিল, আবু জাহেলকে যেখানে বাবা ডাইরেক্ট কল্লা আলাদা করে ফেলবা, রসুল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, মাঝে মাঝে গর্জন দিয়া প্রতিবাদ করা রসুলদার সুন্নত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রসুলের সুন্নত যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারি, আদর্শ সমাজ 100% হবে। কেন জানেন? আমার রসুল বলেছে, তোমরা যদি পারো খাওয়ারের আগে এবং পরে তোমরা 1 চিমটি করে লবণ খাও। এই লবণের ভিতরে 70টা রোগের শাফা আছে। আর সেইখান থেকে ডাক্তাররা কি বের করলো? নতুন একটা জিনিস বের করলো। আপনি খেয়াল করেছেন, আজ থেকে 20 বছর আগে ওরসালাইন নামে কোনো ঔষধ ছিল না, কিন্তু আমাদের মা বোনরা কি করতো? রাত 2টা বাজে আমাদের পেট খারাপ হলে পানির ভিতরে 1 চিমটি লবণ এবং 1 চিমটি চিনি মেরে দিয়ে লাড়া দিয়ে বললো, বাবা খেয়ে নাও। কেন? আমার রসুল বলেছে 1 চিমটি লবণ খেলে 70টা রোগের শাফা হয়ে যাবে, পেট ভালো হয়ে যাবে, ডায়রিয়া আর অসংখ্য রোগ আছে। আর ডাক্তার বড় ওরসালাইন কোত্থেকে বানাবো? আমরা তো জানি না। রসুল্লাহর সেই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালাইন তৈরি করলো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা শুধু কেবল ডাক্তার ছিলেন, রোমান্টিক ম্যান ছিলেন। সরকারে মদিনা একটু প্রেমময় ছিলেন। বলে কেমন? রসুল যখন বৃষ্টি হতো, মনে রাখবেন দুনিয়ার কোনো বানানো কথা বলছি না, যখন বৃষ্টি হতো রসুল্লাহ রোমান্টিক কেন ছিলেন? রসুল মাঝে মাঝে ঘরের জানালা আছে না, জানালা দিয়ে হাতটা এরকম বের করে বৃষ্টির পোটাগুলো হাতের মধ্যে নেয়, আবার হাতটা টান দিয়ে মুখের ভিতরে একটু গসা মাজা করে, যেটা আমরা মাঝে মাঝে করি। জানালা দিয়ে দরজার সামনে গিয়ে হাতটা এরকম ভিজাই, শরীরের ভিতরে ছিটকা মানে। আমার রসুল বলে, বৃষ্টির পানি যেহেতু আল্লাহর রহমতের পানি, একটু হাতের মধ্যে নিবা, ছিটকা দিবা, এটা শিরা উপশিরা যতক্ষণ পর্যন্ত ঢুকবে তোমার শরীরে কোনোদিন ক্যান্সার হবে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا
وبارك وسلم تسليما كثيرا كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا সবাই জবান খুলে মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আসেন কানে শুনি আমি জীবনে নবী দেখলাম না আল্লাহ নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে নবীর গায়ে মশা মাছি বসতে সাহসে পাইত না দুষ্ট কাফের মারলে রে পাথর নবীজিকে ছিল না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহ 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 পৃথিবীর প্রথম ঘর বলে চবাকা বন্ধুর নামের মিমে দ্বারা বানাইছ মক্কা সুবহানাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিমে দ্বারা বানাইছ মক্কা আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ الصبح بدا من طلعته
والليل دجى من وفرته بل الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। সবাই যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলো একটা আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদম খানা, চরণ দুলি চমকেতাম, চরণ ধুলি চমকেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলো একটা ওড়াল আমি ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যেথায় যেতে আমার মনটা কাঁদে যে সদা, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যেথায় যেতে আমার মনটা কাঁদে যে সদা। মন প্রাণে বরিয়ায় আমি, মন প্রাণে বরিয়ায় আমি তাহার রওজা দেখিতাম, আমি তাহার রওজা দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলো একটা আমি যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম। হা একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম। পটিয়ার অসংখ্য কওমি ভাইরা, সবাই না, কিছু কিছু কওমি মধ্যে উগ্রবাদ আমার ভাইরা আছে, রাসূলের আব্বা আমাকে তারা জাহান্নামী বলতে চায়। আমি তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আমার আওয়াজ আশা করি পটিয়া কওমি মাদ্রাসার আশেপাশে গিয়ে প্রতিধ্বনিত হবে। আমি করজোরে প্রার্থনা করি একটু আমাকে বলবেন যে এইখানে একটা ইউনুস আলাইহিস সালামের
একজন পয়গাম্বরকে মাছ পেটের মধ্যে রাখার কারণে একটা মাছ জান্নাতে হয়ে গেল। কেন হয়েছে? কারণ তার পেটে একজন পয়গাম্বর ছিল, একজন পয়গাম্বর মাছের পেটে থাকার কারণে মাছ যদি জান্নাতি হয়ে যায়, আর আমার নবী যে গর্ভে ছিল, যে মা মানের পেটের মধ্যে ছিল, ওই পেট কখনো জাহান্নামে যেতে পারে না। রাসূলের আব্বা আম্মা 100% জান্নাতি। ডান হাত তুলে বলো ঠিক কি না? রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, আমরা জানি না এরা কোন সাহসে কথা বলে। যারা রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামী বলে, এদের কারণে অনেক মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। কারণ কুড়িগ্রাম একটা এলাকা, একটা জেলা আছে, আপনারা জানেন উত্তরবঙ্গে, সেইখানে খ্রিস্টান মিশনারি নামক একটা সংগঠন আছে। এরা মুসলমান থেকে যে কোনো ধর্ম থেকে খ্রিস্টান হতে চাইলে এদেরকে সাহায্য করা হয়। তো দুইজন মুসলমান যখন খ্রিস্টান হতে আসলো, ওদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা মুসলমান থেকে খ্রিস্টান হবে, আমাদের বুঝে আসে না কারণটা কি? বলে কারণটা এটাই, আমরা এমন একটা দলকে অনুসরণ করতাম, এটার নাম ছিল আহলে হাদিস। এদের বইয়ের ভিতরে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামী। তো আমরা চিন্তা করলাম, যে নবী তার আব্বা আমাকে জান্নাতে নিতে পারে না, যেই নবী তার আব্বা আমাকে জান্নাতে নিতে পারে না, তো ওই নবীর ইত্তেবা, ওই নবীকে অনুসরণ করে লাভ কি? তিনি নিজেই তিনার আব্বা আমাকে জান্নাতে নিতে পারে না, তো আমার আব্বা আমাকে কি আর সুপারিশ করবেন? এই জন্য আমরা ট্রান্সফার হয়ে আজকে খ্রিস্টান ধর্মে আসলাম। কারণ খ্রিস্টান ধর্মের প্রবর্তক ঈসা রূহুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর বেটা, এনার সুপারিশ নিয়ে জান্নাতে নিব। কিন্তু আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাও, তুমি মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার চিন্তা করতে পারবে না। মুসলমানদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূলের আব্বা মা জান্নাতি। জান্নাতি যদি দলিল আমি না পারি, এক মিনিটে বলবো রাসূলের আম্মার নাম কি? বলে আম্মার নাম হচ্ছে আমেনা। আমেনা শব্দের অর্থ ঈমানওয়ালি, ঈমানওয়ালি, ঈমানওয়ালি। আমেনা শব্দের অর্থ হচ্ছে ঈমানদার। তো নামের মধ্যে যিনি ঈমানদার, তিনি 100% জান্নাতি। একটু জবান খুলে সুবহান। সেই সরকারের মধ্যে অসংখ্য খাবারের পছন্দের একটা হচ্ছে লাউ। একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। এটা খেলে আপনার শরীরের এবং বিশেষ করে চোখের স্পিড এবং চোখের ভিতরে আপনার জ্যোতি বেশি আকর্ষিত হবে। 2 নম্বর রাসূলের পছন্দনীয় খাবারের মধ্যে ছিল লাবান। লাবান মানে হচ্ছে দুধ। কারণ একটা গাভী যখন ঘাস খায়, তখন ঘাসের ভিতরে যে ক্যালসিয়াম, ভিটামিন আছে, এইগুলা চলে যায় দুধের মধ্যে। আর ঘাসের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে মারাত্মক আকারের, এগুলা গোশতের ভিতরে ঢুকে যায়। এই জন্য ডাক্তার বলে গোশত খেলে আপনার ভিতরে এফেক্ট হতে পারে, আপনার বিভিন্ন রকমের চুলকানি হতে পারে, আপনার বিভিন্ন রকমের অ্যালার্জি হতে পারে। কিন্তু দুধ যত বেশি খাবেন, আপনার জীবনে কোনো রোগ হবে না। কারণ এটাকে আইডিয়াল ফুড এই কারণে বলা হয়েছে, জান্নাতে মোট 4টা নহর থাকবে, একটা পানির নহর, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর। ওই জান্নাতে যদি দুধের নহর থাকবে, এই জন্য দুধটা হচ্ছে জান্নাতের অন্যতম একটি খাবার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এরকম রাসূলের পছন্দনীয় খাবারের ভিতরে হচ্ছে খেজুর। আমার রাসূল বলেন, কেউ যদি 3টা আজওয়া খেজুর একদিনে খায়, তাহলে 3 দিন পর্যন্ত সে যদি ভাত না খায়, নাস্তা না খায়, দুপুরে, সকালে, বিকালে 3 দিন পর্যন্ত কিছু না খায়, শুধু পানি আর 3টা আজওয়া খেজুর খেলো, আমি রাসূল গ্যারান্টি দিলাম সে যে 3 দিনের ভিতরে মৃত্যুবরণ করবে না, শরীরটা দুর্বল হবে না। কারণ এই খেজুরটার ভিতরে এত পাওয়ার আমার আল্লাহ একটি কারণে দিয়েছেন। আদম সফিউল্লাহ 350 বছর কাদার কারণে আদম আলাইহিস সালামের চোখের পানি যেইখানে পড়েছে, ওইখান থেকে এক একটা খেজুর গাছ আমার আল্লাহ উৎপন্ন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো যেই খেজুরের ভিতরে আদম সফিউল্লাহর চোখের পানি আছে, ওই খেজুর যদি আমরা খাই, শরীরে এনার্জিক্যাল এবং পাওয়ারফুল হবে। রাসূলের অন্যতম একটি পছন্দনীয় খাবারের ভিতরে কিসমিস ছিল। এরকম অসংখ্য অগণিত পছন্দনীয় খাবার আছে, তবে রাসূলুল্লাহর অপছন্দনীয় 3টা খাবার আছে। ডিসলাইক করতেন যে খানাগুলো রাসূল খেতেন না, রাসূল যে খাওয়াগুলা খায় না, আমরা সেটাকে অপছন্দ করবো, এটাই ঠিক। তবে কোন 3টা খাবার? আমরা তো রাসূলের পছন্দনীয় খাবারের হিসাব করতে পারবো না, অন্ততপক্ষে রাসূল কোন 3টা খাবার খান না সেটা আমাদের হিসাব করতে হবে। 1 নম্বর রাসূল বলেছেন, আমি খুব গরম খাবার খাই না। যে গরম খাবার বর্তমানে ইউটিউবে চার্জ করলে, ফেসবুকে আমরা বিভিন্ন খাওয়ার কন্টেন্ট দেখি, বাচ্চারা বিভিন্ন অনেক খাওয়া নিয়ে সামনের বসে এবং ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেস পরিচালনা করে, এরা একদম চুলার উপর থেকে গরম গরম খাবার খায়। আমার রাসূল বলে, যে খাওয়া থেকে ধোঁয়া ওঠে, এটা দুনিয়ার কোনো খাবার নয়, এটা জাহান্নামের খাবার। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। তাহলে 3টা খাবার রাসূল অপছন্দ করতেন। 1 নম্বর হচ্ছে গরম খাবার, 2 নম্বর রাসূল অপছন্দ করতেন এটা হচ্ছে বাসি খাবার। আজকে রান্না করেছেন, এটাকে একদম নরম করে আপনি 2-3 দিন পরে আপনি বাসি করে খেলেন, ফ্রিজের মধ্যে রেখে দিলেন, 2 দিন পরে আপনি এটা খেলেন, এটার ভিতরে যত রকমের ক্যালসিয়াম, যত রকমের প্রোটিন সব নষ্ট হয়ে এটার ভিতরে একটা মারাত্মক রোগ সৃষ্টি হয়। এটার কারণে ক্যান্সার, আলসার পর্যন্ত হতে পারে। আমি কথাগুলো বলছি এত জ্ঞান গভীর না, আসলে একটা কিতাব
পড়েছি, নাম হচ্ছে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখেছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি লিখেছেন ওই বাসি খাবার খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। রসুলের 3 নম্বর পছন্দনীয় খাবার হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার। সিগারেট বলেন, ইয়াবা বলেন, ডান্ডি বলেন, ফেন্সিডিল বলেন, আর যত কম খাওয়া যায় আমাদের পেঁয়াজ এবং রসুন আপনি খাবেন। তবে আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য যখন যাবেন তখন আপনার মুখকে একদম ফ্রেশ করে নেবেন। কারণ আপনি যখন কোনো মন্ত্রী প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন, আপনি সিগারেট খান, 2 দিন আগ থেকে সিগারেট বন্ধ, প্রধানমন্ত্রীর সামনে যাব আমি কিভাবে এই দুর্গন্ধ মুখ নিয়ে যাব? সেন্টার ফ্রুট খান, সেন্টার ফ্রেশ খান, আবার মাঝে মাঝে অসংখ্য জিনিস খান, আপনার মুখে দুর্গন্ধ যাতে করে চলে যায়। তো প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি দুর্গন্ধ মুখ নিয়ে না যান, তাহলে আল্লাহর কুদরতি কদমে যখন সেইটা করবেন, আল্লাহকে আপনি দেখেন আর না দেখেন, আমার আল্লাহ 100% নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আপনি শাহিরগের নিকটে আছে। আল্লাহর সামনে দুর্গন্ধ মুখ নিয়ে দাঁড়ালে কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকতে পারে? একটু জবান খুলে বলেন, পারে? তাহলে আমার পর্দানশীল মা বোনরা, রসুলের আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, 3টা খাবার থেকে আমাদেরকে সেভ করতে হবে। 1 নম্বরে খুব গরম খাবার, যেটা থেকে ধোঁয়া ওঠে, আর 2 নম্বর খাবারের নাম হচ্ছে যেটা আমাদের দুনিয়া জমিনে বাসি খাবার, আর 3 নম্বর হচ্ছে দুর্গন্ধযুক্ত খাবার। এই 3টা অপছন্দনীয় খাবার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। এই যে নবীর আমাকে সাবজেক্ট যেখানেই দেখ না কেন ঘুরে গাড়ে কিন্তু নবীর কাছে যাবে, কারণ আমার আল্লাহ বলে আমি তো খালেক, আমার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। ওহাবি বলো, খারেজি বলো, রাফিজি বলো, মুতাজিলা বলো, সবাই আমি আল্লাহকে ডাকে, এবং হিন্দুরা পর্যন্ত আমি আল্লাহকে বলে ভগবান, বৌদ্ধরা আমি আল্লাহকে ডাকে ঈশ্বর, খ্রিস্টানরা আমি আল্লাহকে ডাকে গড, আমি আল্লাহকে সবাই মানে। কিন্তু জান্নাতে যেতে হলে শুধু আমি আল্লাহকে মানলে হবে না, তাহলে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত স্টপ হয়ে যেত। আমি আল্লাহ আরেকটা পয়েন্ট রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আমার বন্ধুর মোহাব্বত একসাথে কানেকশন অন্তর রাখা, 100% জান্নাত অবধারিত হয়ে যাবে। জোরে বলি সুবহান। ওই নবীর প্রশংসা করলে আমাদেরকে গরম সুন্নি বলা হয়। আমি বলি ভাই, গরম সুন্নি বলেছ, রাইট বলেছ। যারা প্রকৃত সুন্নি এরা কখনো নরম নয়, এরা সবসময় গরমেই থাকে। সুন্নির একটু গরমেই থাকে, সুন্নির একটু গরমে। আবার মাঝে মাঝে বলে আমরা নাকি রসুলের শান প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাই বেরিয়ে। কিরে ভাই, আল্লাহর কি উপর আছে? আমার আল্লাহ যেখানে থাকেন, এটার নাম লামকান, এটার ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছন নাই, উপর নাই, নিচ নাই। আমার আল্লাহ রসুলের শান যেখানে বাড়িয়েছে, আমি গোলাম রাব্বানী কাশেমী 1 কোটি বছর যদি হায়াত পায়, সেকেন্ডে নবীর প্রশংসা গায়, আল্লাহর কসম আমার আল্লাহ রসুলের শান যেখানে নিয়েছে তার কাছে কিনারও আমি নিতে পারবো না। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমার আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজরাত, সমস্ত আসমানগুলো যখন ভেঙে পড়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারে যখন तमाम দুনিয়ার পাহাড়গুলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এভারেস্টের পর্বতগুলা যখন তুলার মতো উঠতে শুরু করবে, আর মানুষগুলা পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করবে, আমার রব্বুল আলামিন বলে আজরাইল আর কি আছে? আজরাইল বলে আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুৎকার দিয়েছে, আপনি আছেন আর আমি আজরাইল। আমার আল্লাহ বলে আজরাইল কেউ যেহেতু নাই, তুমি কেন থাকবা? মোট ইয়া আজরাইল, সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল আজকে তোমার নিজের রুটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করা শুরু করবে, আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর করে কাঁপবে। কিরে আজরাইল কি হলো? আজরাইল বলে আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূহ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। আজরাইল কেমন রে? আজরাইল বলে আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকেও 700 গুণ বেশি কষ্ট হচ্ছে মৌতের কষ্ট, মৌতের কষ্ট। এবার আজরাইল যখন মৃত্যুবরণ করবে, এখন আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম নাই, কিচ্ছু নাই। এখন শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া যেতে কেউ নাই, তাহলে আপনি জিকির এখন বন্ধ। আমার আল্লাহ বলে এক্স্যাক্টলি রাইট জায়গায় টাচ করেছ। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে যখন কেউ নাই, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, এইখানে আমাদের হাত দেওয়ার কিছু নাই। কিন্তু আল্লাহ আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শানটাকে কখনো বন্ধ হতে দিবেন না, দিবেন না, দিবেন না আল্লাহ। তাহলে ওই মুহূর্তে রাসূলের শানও কি বন্ধ হয়ে যাবে? আমার আল্লাহ বলে জিহ্বা
বাটনে ছিঁড়ে ফেলা হবে, আমার রাসূলের শান বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হবে না, এটা চলবে, এটা চলবে, এটা চলবে। আল্লাহ বুঝতে পারলাম না, আপনি জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, আমি না কোরআনে ইরশাদ করেছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে, আমি আল্লাহর উপরে জিকির করার জন্য কেউ নাই, কিন্তু আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। জোরে বলে সুবহান আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তার নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না, সেইখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর চেষ্টা করলো, রসুলের শান কেউ জাররা পরিমাণ কমাতে পারবে? জবান খুলে বলুন না, পারবে? ওই নবীর প্রেমে পড়ে মাঝে মাঝে আমরা একটু বলি আর কি, ইয়া নবী সালাম আলাইকা, কখনো ফরজ তো বলি নাই, ওয়াজিব বলি নাই, সুন্নত বলি নাই, বলেছি মুস্তাহাব, করলে সওয়াব পাবা, না করলে গুনাহ নাই। এরপরও তোমরা নবীকে সালাম দিয়েছি বিদায়, আমাদেরকে বিদাতি 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 বলো। তো নবীকে সালাম দেওয়া যদি বিদাতি হয়, তোমরা কমই বেড়ে যে নতুন গান বের করেছ, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম হাজার সালাম। মনে রেখো, আমরা সুন্নিরা জঙ্গি নয় যে শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন ফতোয়া আমরা দিব। শহীদদেরকে 100% সালাম দিব। 1952 সালে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে রফিক জব্বর সালাম বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের মাতৃভাষাকে মাতৃভাষাকে বাংলা করেছে। এদেরকে 1 লক্ষ বার নয় 1 কোটি বার আমরা সালাম দিব। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ রাজপথগুলো রঞ্জিত হয়েছিল রক্তে রক্তে। তাই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ওই শহীদদেরকে 1 লক্ষ বার আমরা সালাম দিব। কিন্তু কষ্ট লাগে, যেই নবী না আসলে একজন শহীদের মর্যাদা পায় না। যেই নবী না আসলে একজন শহীদের সমপরিমাণ পাওয়ার পায় না। ওই নবীকে সালাম দেওয়া যারা বিদাতি বলে, আল্লাহর শপথ এরা মরার সময় চেহারা জানোয়ারের মতো হয়ে যাবে। ডানা তুলে বলো ঠিক কিনা? কষ্ট লাগলে কিছু করার থাকবে না। আমি একবারে বলেছি 100% হকের কাছে আমাদের জবান বন্ধ হবে না। আমি কেন বলেছি মৃত্যুর সময় তার চেহারা নষ্ট হবে? আপনারা দেখেন নাই, 1 মাস আগে করোনার পাখি নামে একজন মাওলানা মারা গিয়েছিল। আপনারা দেখেছেন, সে সারা জীবন বলেছে মিলাদুন নবী বিদাত বিদাত বিদাত। আমার অশ্বাকে কি মশা কামড়ায়? মশারে কেন টাং দিয়েছে? মিসকিন সে নিজেই তো মিসকিন, তার কাছে কি চাইবা? গরিবুল্লাহ সে নিজেই গরিব, তিনি আবার কি দিব? কত অ্যাঙ্কারমূলক নবীকে মাঠে বলেছে, সারা জীবন মিলাদ কিয়াম করেছে। ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার লোভে সে মিলাদ কিয়ামকে ফুলটি মেরে ফেলে দিয়েছে। এবার লাস্ট জীবনে কি হলো? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লাআনহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন বলে যারা আল্লাহ রসুলকে কষ্ট দিবে এরা দুনিয়াতে লাঞ্ছিত। কোরআন কখনো মিথ্যা হতে পারে না। ওই লোক করোনার পাখি যখন মৃত্যুবরণ করলো, তার লাশটা অ্যাম্বুলেন্স থেকে পড়ে গেল। এরপরে কি হলো? তার লাশটার গায়ের মধ্যে কাদামাটি লাগলো। এবার আস্তে আস্তে করে ফ্যাটটা ফুলে যাচ্ছে, চেহারাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ভক্তরা বলে করোনার পাখিকে 1 নজরে দেখতে দাও, বলে লা মুমকিন, সম্ভব নয়। 1 নজরে দেখতে দাও, লা মুমকিন, সম্ভব নয়। কিন্তু তোমাদের পাখি করোনার পাখির চেহারা দেখাও না কেন? তো তোমরা কি শুনো নাই, আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আমাদের মৃত্যুবরণ করেছে। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে আমরা
চেহারা দেখিয়েছি। আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা 3 লক্ষ মানুষকে চেহারা দেখিয়েছে। আল্লামা শেরে মিল্লাত নঈম সাহেব মৃত্যুবরণ করেছে, তার চেহারা প্রায় 2 লক্ষ মানুষকে দেখিয়েছি। আমরা তো কোনোদিন বলি নাই চেহারা দেখা যাবে না, যাবে না। আমরা বলেছি দেখে না, দেখে না, দেখে না, কারণ আমরা জানি একটু পরেই 70,000 হুর গেলমান আসে জান্নাতের পোশাক পরায় তাকে জান্নাতে ঢুকাবে। তো জান্নাতি চেহারা দেখতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা কেন চেহারা দেখাও না? 30 বছর 40 বছর কোরআনের খেদমত করেছো, কারণ তোমরা অপব্যাখ্যা করেছো। নবী আমার মাটি, নবী মাটির সাথে মরে গিয়েছে। খোদার কসম, যারা গুস্তাখ রাসূল এরা মরার সময় মানুষ হয়ে মরবে, কিন্তু কবরে যাওয়ার সময় চেহারা তাদের জানোয়ারের মতো হয়ে যাবে। ডানা তুলে বলো ঠিক কি না? আল্লাহ আমি কি একটু প্রতিবাদ করাতে আপনারা আমার উপর রাগ করেছে? আমার উপর কষ্ট পেয়েছে? তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাব। শরীকা লাহু ولا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وبارك وسلم تسليما كثيرا كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا সবাই জবান খুলে মোহাম্মদে পড়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আসেন কানে শুনি, আমি জীবনে নবী দেখলাম না, আল্লাহ নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে নবীর গায়ে মশা মাছি
বসতে সাহসে পাইতো না, দুষ্ট কাফের মারলে রে পাথর, নবীজিকে ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ ও আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। পৃথিবীর প্রথম ঘর বলে ছবাকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من وفرته بل الله 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 আল্লাহু 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম। ডান হাত তুলে বলো ঠিক কিনা। একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম। সবাই যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম। বলো একটা ও আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা, চরণ দুলি চমকে তাম
চরণ ধুলি চুমো খেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম বলো একটা ওড়াল আমি ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যেথায় যেতে আমার মনটা কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যেথায় যেতে আমার মনটা কাঁদে যে সদা মন প্রাণে বরিয়ায় আমি মন প্রাণে বরিয়ায় আমি তাহার রওজা দেখিতাম আমি তাহার রওজা দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনা যাইতাম বলো একটা আমি যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম একটা ওড়াল দিয়া আমি মদিনা যাইতাম